নিজের দেশের কথা বলি, এটা কোনো গর্ব না ভাই, আর এটা কোনো হাস্য না ভাই, খুব কষ্টে বলি ভাই। আমার দেশের রোডের যে অবস্থা ভাই, আপনি যদি আমার একটা মা বোন নিয়ে যাই তাহলে ডেলিভারি রাস্তায় হয়ে যাবে, হাসপাতাল পর্যন্ত নেওয়া লাগবে না ভাই। এতটা খারাপ অবস্থা? হ্যাঁ, খালি আমার মোরনগঞ্জ না, রামদা, শরণখোলা, সারা বাংলাদেশে এরকম আছে ভাই। কেন হবে এরকম? প্রত্যেকটা মেম্বার চেয়ারম্যান তো আসে, তারা রোড ঠিক করে না কেন? কোন লাশ যদি আমি নিয়ে যাই তাহলে লাশই বলবে যে আমারে ভাই এই জায়গা থুয়ে যার দাফন দেওয়া লাগবে না, তাহলে রাস্তার অবস্থা কি শুনবেন আপনারা? বুঝতে পেরেছি। তাহলে আমার বাড়ি আপনারা কিভাবে নেব? বাড়ি তো আপনি পৌঁছাইতেই পারবেন না। আচ্ছা আচ্ছা, রাস্তার কন্ডিশন এতটাই বাজে আসলে। এখানে সব ভাই ও জায়গা তো মানুষ থাকে না, ও জায়গা তো জঙ্গল আসলে। মরণগঞ্জ, শরণখোলা, বাগেরহাট এগুলো জঙ্গল ভাই। ও জায়গা তাই হলো হরিং এর বাঘ। ও জায়গা কি মানুষ তাই? মানুষ থাকলে না রোড ভালো হইতো। আচ্ছা, তাহলে জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে কি কিছু বলতে চান? হ্যাঁ, বলতে তো চাই ভাই, তাকে অবস্থাটা একটু শুনবেন। বলেন। এমনি তো কেরাসিনের দাম এমনি এখন বেশি, খুঁজে তো পাওয়াই যায় না। নির্বাচনের আগে ভাই দরজা খোলার আগেই আপনার হলো চেয়ারম্যান সামনে, মেম্বার সামনে। আরে শালা, আমের খুঁজে পাই না, আপনি দিয়ে আমার ধারেই। এমনি সময় আর পাবেন না, ক্লিয়ার হয়ে গেলে আর পাবেন না, এই স্বভাব সবাই ভাই। মনে করেন চেয়ারম্যান থাকুক, সে মেম্বার থাকুক, তাকে একটা দায়িত্ব আছে, তারা রোডে চলাচল করে। আমাকে জনগণেরও কিছু দোষ আছে। আরে তেরানে শেষ হয়ে গেল, হ্যাঁ রোড আর দরকার নাই, তেরান লাগবে হ্যাঁ ভাই। তেরানের কোনো বিকল্প নাই, হ্যাঁ তেরান দিলেই খুশি, হ্যাঁ খালাত্রাই গেলে যাবে, ভালো কিছু আশা করবে না। তাদেরও তো বলা উচিত যে আমাকে রাস্তাটা আপনারা ঠিক করে দেন। এই যে ভোট আসতেছে, নির্বাচন আসতেছে, তারা কেন সতর্ক হয় না? আজকে পরে 30 বছর 25 বছর ধরে আমি দেখতেছি এই রোডের অবস্থা এই কেন? হ্যাঁ, সারা জীবন চুলকাইবেন খালি, চুলকাই ভালো জায়গা ঘা করেন? আপনাকে বলার কিছু নাই, এখনই সময় ভাই। যে মেম্বার আসুক, যে চেয়ারম্যান আসুক, আগে বলবেন যে ভাই আমাকে রাস্তা আগে ঠিক করে দিতে হবে। একটা স্কুল মাঠ নাই, পোলাপান খেলতে পারে না, একটা মাদ্রাসা নাই, আপনার তাকে কোনো চাহিদা নেই। আপনাকে জমি লাগবে, জমি, খালি জমি। জমি নিয়ে কি কয় ভরে যাবেন? হ্যাঁ, আপনার রাস্তা যদি না হয় তাহলে ডেভেলপ হয় কোনোদিন? আপনি বলেন, কোনো জায়গার দাম বাড়ে? জায়গা দিয়ে কি করবেন আপনি?